হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া একটি নতুন ওয়েব সিরিজ নিয়ে। বলিউডের তরফ থেকে আসে একটি ওয়েব সিরিজ যেটার নাম হলো কল মি বে, যেটা আমরা লিড চরিত্রে অনন্যা পান্ডেকে দেখতে পেতে চলেছি। এই সিরিজটা প্রোডাকশন হাউস হচ্ছে আমাদের ধর্মা প্রোডাকশন, তারা প্রডিউস করেছে এই সিরিজটাকে। তো এই সিরিজটি দেখলাম, পুরোপুরি কমপ্লিট করলাম। 5 ঘন্টার ওপর রানিং লেন্থের একটা সিরিজ। তো কেমন লাগলো, কতটা এঙ্গেজিং করলো আমাকে, ঠিক আছে, কেমন লাগলো এই সিরিজটা, সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো কল মি বে? সব থেকে প্রথম আমি একটা কথা বলতে চাই। আমি যখন এই সিরিজটা প্রথম বেরোয়, একদম প্রথম দিন, তো কয়েকজন রিভিউয়ার, যারা খুব বড় রিভিউয়ার, তারা দেখলাম খুব বাজেভাবে রোস্ট করেছে সিরিজটাকে এবং খুবই মানে মজা উড়িয়েছে, খুবই মজা নিয়েছে, ঠিক আছে। তো আমি সেটা প্রথম দিন দেখলাম এবং তারপরে আমি যখন সিরিজটা তুললাম, তারপরে আমি দেখলাম, যেহেতু আমি কাজের মধ্যে থাকি, তাই একটা সিরিজ একদিনে কমপ্লিট করাটা আমার কাছে মানে সম্ভব না, ঠিক আছে। আমার তাই 2 দিন লাগলো এই সিরিজটাকে কমপ্লিট করতে। তবু যেহেতু এটা ছোট একটা ওয়েব সিরিজ, খুব 5 ঘন্টার ওয়েব সিরিজ, তাও আমার 2 দিন লেগেছে। এবার এই সিরিজটাকে সত্যি একটা এত রোস্ট করার মতো সিরিজ না, এত মজা নেওয়ার মতো সিরিজ, তো সেটাতে পরে আসছি আমি। সব থেকে প্রথম যদি সিরিজটার গল্পটা আমি বলি, তো এই গল্পটা হলো যে একটা এখানে অনন্যা পান্ডের ক্যারেক্টারটা, তার মা তার বিয়ে দিচ্ছে এমন একটা বিলিয়নারের সাথে, যার সাথে বিয়ে করলে মানে তাদের সম্পর্কটা খুব ভালো থাকবে দুটো ফ্যামিলির মধ্যে, এবং দুটো ফ্যামিলির মধ্যে একটা মানে ওই কোম্পানির যে একটা প্রজেক্ট হয় সেটা খুব ভালোভাবে মানে অ্যাসোসিয়েটেড হবে, এবং তাদের বিশাল অবস্থাটা খুব সুন্দর হবে। এবং সেই কারণে অনন্যা পান্ডেকে বিয়ে করতে হচ্ছে সেই ছেলেটার সাথে। এবার সে নিজের ইচ্ছাতেই বিয়ে করছে, ঠিক আছে, তার মা তাকে জোর করছে না। মানে একটা প্রজেকশন তো আছে তার বিয়েটার মধ্যে, কিন্তু অনন্যা পান্ডেও সেই ছেলেটার সাথে প্রেম করছে এবং তারপরে বিয়ে হচ্ছে তাদের, এবং দুটো ফ্যামিলি এক জায়গায় আছে এবং খুবই বিলিয়নার তারা একটা ফ্যামিলি। এবার একটা সময় আসছে যখন তার হাজবেন্ড তাকে অ্যাটেনশন দিচ্ছে না, সে খুব লোনলি ফিল করছে, তখন সে একটা তার জিম ট্রেনারের সাথে তার রিলেশন থাকবে এবং সেটা জানতে পেরে যাবে এই হাজবেন্ডটা, এবং তারপরে অনন্যা পান্ডেকে তাকে বাড়ি থেকে বার করে দেবে। এবং যত কিছু মানে সে পাচ্ছিল এই মানে এত বিলিয়নার একটা লাইফস্টাইল, ঠিক আছে, তারপরে সে সেটা পাবে না। এবার সে রাস্তায় ঘোরাঘুরি করছে, তারপরে তার সাথে ফাইনালি কি কি হবে এবং সে ফাইনালি কিভাবে আবার নিজের লাইফটাকে সুন্দর করে তুলবে, এটা দেখার জন্য এই সিরিজটা দেখতে হবে। এবার এই সিরিজটার যে গল্পটা, সেটা এমন কিছু গল্প না, আমরা প্রচুর সিনেমাতে দেখেছি এরকম গল্প। তো এইখানে যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, আমার কিন্তু সিরিজটা কিন্তু মানে একদম যে খুব খারাপ লেগেছে আমি সেরকম বলবো না। সিরিজটা অবশ্যই একটা ননসেন্স সিরিজ, কোনো মাথা মুন্ডু নেই এবং কোনো স্টোরি নেই, সেটা তো অবশ্যই, সেটাতে একটা রোস্ট পার্ট বলা যায়। কিন্তু এই সিরিজটা কিন্তু আমি দেখার সময় বেশ মানে এঙ্গেজিং ছিলাম, আমার খুব মজা লেগেছে সিরিজটায়। তার কিছু কারণ আছে। কারণ যেহেতু এখানে ধর্মা প্রোডাকশন অ্যাসোসিয়েটেড আছে, এবং ধর্মা মানে সেই জিনিসটা সবসময় লার্জার দ্যান লাইফ প্রেজেন্ট করা, একটা ব্র্যান্ড একটা দেখানো, ঠিক আছে, একটা তাদের যে মানে ওই যে রিচ যে ব্যাপারটা, খুব বড় লোকই একটা ক্যারেক্টার হবে, ঠিক আছে, সেখানে বিশাল মানে পয়সা, তাদের আশপাশে তাদের ব্যাকগ্রাউন্ডটা হেভি বড়, এবং তারা ধর্মা যাই দেখাবে সেটাই খুব বড় স্কেলে দেখাবে, ঠিক আছে, মানে বিশাল একটা মানে টাকাওয়ালা ফ্যামিলি এরকম একটা তারা দেখায় সবসময়, তাদের এতে একটা রিচ ব্যাপারটা থাকে। এইখানে যখন আমি সিরিজটা দেখছিলাম, কিছু মিনিট ছাড়া ছাড়াই অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো আমার মনে হয় ধারমা প্রোডাকশন এখানে স্পন্সার করছিল, ঠিক আছে, মানে ধারমাকে স্পন্সার করেছে এই ব্র্যান্ডগুলো দেখানোর জন্য। সেগুলো হচ্ছে অনেক ব্র্যান্ড আছে, যেমন গুচ্চি থেকে শুরু করে এলভি, প্রাডা, জারা, ঠিক আছে, মানে অনেক ব্র্যান্ড এখানে কিছু মিনিট ছাড়া ছাড়াই অনন্যা পান্ডে সে ব্র্যান্ডের এক্সাম্পলটা দেবে, এবং সে ব্র্যান্ডটা সে ইউজ করে, যেহেতু সে একটা বিলিয়নারকে বিয়ে করেছিল, এবং সব রকম ব্র্যান্ড তার ঘাঁটা। তো কিছু মানে সিরিজটার মধ্যে হাফ জিনিস ওই ব্র্যান্ড দেখাতে দেখাতে চলে যাবে, যেটা কিনা একটা আমার মনে হলো ধর্মা এখানে ধর্মাকে স্পন্সার করা হয়েছে ওই কোম্পানিগুলোর তরফ থেকে, এবং তারা এখানে দেখাচ্ছে। এবং একটা জিনিস, যে এই সিরিজটায় আমরা দেখতে পাচ্ছি যে অনন্যা পান্ডেকে সব কিছু থেকে ত্যাগ করে দিয়েছে, কিন্তু তাও তার লাইফস্টাইল, তার জামা কাপড়, সে যে জিনিসগুলো ইউজ করে সেগুলো এত ব্র্যান্ডেড, এত দামি, সেইগুলো মানে কোথাও লজিক ফিট হয় না, আমার মধ্যে বসে না। যে সে যখন তার কাছে কিছু নেই, তার কাছে 5,000 টাকা পর্যন্ত নেই, সে একটা মানুষকে দিয়ে দিচ্ছে, তারপরে সে কিভাবে এরকম ড্রেস, ঠিক আছে, তারপরে কিভাবে সে এরকম খাবার খাচ্ছে, এটা জাস্ট আমার মাথায় ঢোকেনি। এবং সিরিজটার প্রথম দিকে, ঠিক আছে, আমার কিন্তু বেশ মজা লাগছিল দেখার সময়, কারণ হালকা একটা হিউমার আছে, এবং অনন্যা পান্ডাকে যে ক্যারেক্টারটা দিয়েছে, সে যে ক্যারেক্টারটা প্লে করছে না, এবং তার কথাবার্তা যখন সে মানে একটানা ডায়লগ বলছে, মানে একটা কিছু বলছে, সে থামছে না, সেখানে খুব জঘন্য লাগছে, সেখানে খুব বোরিং লাগছে, মানে মানে টর্চার ফিল হয় মাঝে মাঝে, সে এত একটা কথাকে নিয়ে এত বাড়াতে থাকে। কিন্তু তাও সিরিজটা কিন্তু আমার দেখতে বেশ মজা লাগছিল। আমি জানি না কেন সবার নাকি এত রোস্ট পার্ট লেগেছে, এত রোস্ট মানে লেগেছে, এত খুব খারাপ লেগেছে, মানে আমার কিন্তু সিরিজটা আমি দেখছিলাম, আমার কিন্তু মজা লাগছিল। বিশেষ করে যখন ওই ব্র্যান্ডগুলো আমি
দেখছিলাম, ঠিক আছে। তারপরে কিছু হিউমার আছে এখানে যেগুলো বেশ কাজ করে, বেশ শোটা দেখার সময় না একটা মানে একটা ব্যাপার আছে, মানে ভালো লাগবে এমন নয় যে খারাপ লাগবে। কোনো স্টোরি তো অবশ্যই কিছু নেই, ঠিক আছে, তার মধ্যে অনেক লজিক নেই, ঠিক আছে, খালি দেখাতে হয়েছে রিচ ফ্যামিলি, রিচ একটা ব্যাপার, ঠিক আছে, সেইগুলোকে সব দেখিয়ে গেছে। যেহেতু ধর্মা তার প্রত্যেকটা সিনেমাতে এগুলো দেখিয়ে থাকে, ঠিক আছে, একটা তাদের একটা প্রোডাকশন ভ্যালু যা আছে সেটাকে সবসময় সে হাইলাইট করে। তো এখানেও সেটা আছে, কিন্তু অনেকটা লজিকের সাথে যায় না। এবার এই যে স্টোরিটা, ঠিক আছে, আনন্না পান্ডে সে নিজেকে কিছু প্রুভ করতে চায়, নিজে কিছু করে দেখাতে চায়, সেটা যেন হঠাৎ করে চলে আসে তার কাছে একটা স্টোরি, এবং গল্পের মধ্যে এমন মনে হয় যেন মাঝখান থেকে একটা স্টোরি ঢেলে দিয়েছে, এবার এটার উপরে কাজ করো, মানে স্টোরিটা এরকমভাবে চলতে থাকে। তো সিরিজটা মানে একবার ওয়ান টাইম ওয়াচে সিরিজ, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু সিরিজটা ভালো লেগেছে। আমার প্রথম দিকে বেশ ভালো লেগেছে, এবং শেষের দিকেও আমার বেশ একটা ওই থ্রিলার যে পোর্শনটা আসে কমেডির সাথে সাথে হালকা, সেটা কিন্তু আমাকে বেশ ভালো মানে মজা দিয়েছে। আমার কিন্তু সিরিজটা বেশ দেখে মজা লেগেছে। মানে এমন না যে মানে সিরিজ আমি দেখিনি এরকম, এমন কোনো না, আবার এমনও না যে মানে খুব জঘন্য একটা সিরিজ একদম দেখাই যাবে না, সেটা কিন্তু না। সিরিজটা কিন্তু বেশ ভালো একটা মজা দেয়, ঠিক আছে, এবং এই সিরিজটা কিন্তু প্রেজেন্টই করা হয়েছে এইভাবে। এটা কিন্তু বাকি অন্য সিরিজের মতো দেখানো হয়নি, এবং অন্য সিরিজের মতো এই সিরিজটাকে কেউ মনেও রাখবে না। কিন্তু যেরকম ওই কিছুদিন আগে একটা উর্ফি জাভেদ কিনে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, ঠিক আছে, ঠিক সেরকমই এখানে অনন্যা পান্ডেকে, মানে যেহেতু সে তার তো খুব ক্যারিয়ার খুবই খারাপ ফেস দিয়েছে, তাই জন্য তাকে একটা মিলিয়নার বিলিয়নারের লাইফস্টাইল দেখিয়ে একটা সিরিজ তৈরি করা দিয়ে গেছে এখানে ধর্মা প্রোডাকশনের তরফ থেকে, যার কারণে সেটা দেখেছে। এবং অনন্যা পান্ডে কিন্তু সেটা খুব ভালো করে পুল আপ করেছে, এই যে ধনী ব্যাপারটা, ঠিক আছে, এই যে বড়লোক ব্যাপারটা, সেটা কিন্তু তার মধ্যে মানে সে জাস্টিফাই করছে, তাকে কিন্তু মানাচ্ছে এই ক্যারেক্টারটাই। তো আমার একটা বেশ ভালো লেগেছে সিরিজটা, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। কল মি বে অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। সিরিজটার মধ্যে কিছু মাথা মুন্ডু নেই, স্টোরি কিছু নেই, কোনো লজিক নেই, ঠিক আছে, অনেক কিছু ইললজিক্যাল মনে হয়, ঠিক আছে, তা সত্ত্বেও সিরিজটা কিন্তু দেখতে মজা লাগে, মানে সিরিজটার মধ্যে একটা সেই ব্যাপারটা আছে। এবং এখানে মানে একটার পর একটা রিলেশনে অনন্যা পান্ডে পড়ে যাচ্ছে, যেটার কোনো মানে এ নেই। তাও সিরিজটা আমি বলবো বেশ দেখতে মজা লাগে। আমি পুরো কিন্তু একবার দেখেছি, আমি কিন্তু কোথাও বোর হয়নি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কিছু কিছু গানগুলো মোটামুটি আমার দেখলাম, আমার বেশ যথেষ্ট ভালো লেগেছে। তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে কল মি পে। দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।